নারী হয়ে যদি ভাগ্য নিয়ে না জন্মান তাহলে বুঝবেন জীবন কতটা মূল্যহীন। রূপবতী গুণবতী যাই হন না কেন ভাগ্যবতী হওয়াটা বেশি জরুরি, নয়তো গোটা একটা জীবন কান্না করতে করতে পার করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুপুরে রান্নাবান্না থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলায় নাস্তা করেছি, তারপর এখন দুপুরে রান্নাবান্না শুরু করতেছি। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল। আর যেদিন ঘুম থেকে উঠতে লেট হয় সেদিন আসলে কাজ করে পারা যায় না, কারণ সারাদিনই কাজ করলেও কাজ শেষ হতে চায় না। চাল কুমড়া ভাজি করবার, ফুলকপি, সিম, নতুন আলু দিয়ে ইলিশ মাছের একটা ঝোল রান্না করব, সাথে টমেটোও দিব। বেশিরভাগ ভিডিওতে একটা কমেন্ট পাই, আপু আপনি কি শুধু ইলিশ মাছের রান্না করেন? আসলে আমাদের বাসায় যখন মাছ আনা হয় তখন একটু বেশি করে আনা হয়। ইলিশ মাছ এই তো প্রায় শেষ, এখন আর ইলিশ মাছ দেখতে পারবেন না, এখন আবার নতুন করে নতুন মাছ দেখতে পাবেন। ফুলকপি, আলু, সিম, টমেটো ভালো করে কষিয়ে তারপরে তো কষানো মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা আজকে ভেজে রান্না করি নেই, কষিয়ে রান্না করেছি। এখন কেন জানি ভাজা মাছের চেয়ে কষানো মাছটা খেতে বেশি ভালো লাগে, আর বাসার সবাইও দেখি পছন্দ করে। তারপর রান্না বসিয়ে দিয়ে শায়নকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, এখন আবার ভাজি বসিয়ে দিলাম। আজকে আমার পেঁয়াজ, কাঁচামরিচ কোনো কিছু রেডি ছিল না, যার কারণে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। বেশি দেরি হয় নাই আসলে, আমি চেষ্টা করি সবসময় আমার শ্বশুরকে একদম সময় মতো খাবার দিতে। আর ভাজিটা করছি রাতের জন্য, যাতে বাবা রুটি দিয়ে খেতে পারে। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। চাল কুমড়া ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে, আর বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আজকে হচ্ছে পেঁয়াজ, রসুন সবকিছু রেডি করে রাখবো। কিছু রসুন হচ্ছে আমি ব্লেন্ডার করেছি, আর কিছু রসুন হচ্ছে এভাবে কুচি করে রেখে দিয়েছি, কারণ রসুন ব্লেন্ডার যখন শেষ হয়ে যাবে তখন যাতে ইনস্ট্যান্ট আমি ব্লেন্ডার করতে পারি। কাঁচামরিচের বোটা ফেলে তারপর টিস্যু দিয়ে বক্সে রেখে দিব, সাথে ধনেপাতাও রেখে দিব। এভাবে কিছু কাজ গুছিয়ে রাখলে আসলে আমার জন্য অনেক সহজ হয়। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, একা হাতে সবকিছু সংসার সামলায়, তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। আই হোপ আপনাদের অনেক হেল্প হবে। আর এভাবে কিন্তু রাখলে নষ্টও হয় না, তাড়াতাড়ি অনেকদিন পর্যন্ত ভালো থাকে, কারণ কাঁচামরিচ, ধনেপাতাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এভাবে টিস্যু দিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর পেঁয়াজটা যারা বেশি দিন রাখতে চান তারা ডিপ ফ্রিজে রাখতে পারেন। আমি নর্মালে রাখি, কজ আমার হচ্ছে এক সপ্তাহের মধ্যে পেঁয়াজটা শেষ হয়ে যায়। আর আমি এক সপ্তাহের বেশি কোনো কিছুই ফ্রোজেন করে রাখি না, সেটা হোক রুটি বা পেঁয়াজ, যে কোনো কিছুই। এই তো সবকিছু আমি বক্সে করে রেখে দিলাম। এখন যখন যেটা দরকার তখন আমি বের করে নিব। আজকে ফ্রিজটাও ক্লিন করেছি। আসলে বিয়ের পর সংসারে তো কাজের শেষ থাকে না, একটার পর একটা কাজ করতেই থাকি সারাদিন। দুপুরে রান্না বান্না শেষ করে তারপর বিকালের দিকে একটু শায়নকে নিয়ে বাইরে বের হয়েছিলাম, কিছু কেনাকাটা করেছি। আর এই দোকানটাতে আসলে সবকিছুই কেন জানি এত বেশি ভালো লাগে, মন চায় সবকিছু কিনে ফেলি, কিন্তু কি আর করার, পকেটে তো টাকা থাকে না। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন পূরণ করার অ্যাবিলিটি থাকে না। তারপরে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। রাতে আপনাদের ভাইয়া শায়নের জন্য বেলুন কিনে নিয়ে এসেছে, কিন্তু বেচারা তো ঘুমিয়ে গেছে। সে বেলুন অনেক বেশি পছন্দ করে, আর বেলুন দেখলে অনেক বেশি খুশি হয়। তখন বাজে রাত 1:27 মতো, আর আমার এত পোলাও রোস্ট খেতে মন চাইতেছে, কিন্তু বাসায় রান্না করতে মন চাইতেছিল না। তাই আপনাদের ভাইয়া বাহির থেকে আমার জন্য পোলাও রোস্ট সাথে আবার বোরহানিও নিয়ে এসেছে। তো এই ছিল আমার আজকের একটা ডেইলি ব্লগ। আল্লাহ হাফেজ।